গতকালকে সেন্সর বোর্ডের রিভেঞ্জ ছবিটা আনকাট সেন্সর পাই এবং সেন্সরে যথেষ্ট প্রশংসা কালকের থেকে এই পর্যন্ত পাচ্ছি। কেউ ফোন করতেছে আমাকে, কেউ বলতেছে ইকবাল সুন্দর একটা ছবি বানাইছে। যাই হোক, আপনারা আমার জন্য দোয়া করবেন। আর কিছু লোকের ভিডিও বা কিছু লোকের দেখি যে আমি কোনো ছবি আটকানোর ব্যাপারে ষড়যন্ত্র করতেছি। আমি কোনোদিনই কোনো ছবি আটকানোর ব্যাপারে ষড়যন্ত্র করি না, এবং কেউ যদি বলে যে কারোর ছবি আটকানোর জন্য বা ছড়ানোর জন্য আমি চেষ্টা করছি, তাহলে সে এলো বোকার স্বর্গে বাস করে। আমি একটা কথা বলছি, যেটা এই যে বাংলাদেশে কয়েক কোটি টাকা একটা ছবি ইন্ডিয়াতে করতে যেয়ে পাচার হইল, সেই ব্যাপারে আমি একটু কথা বলছি। এটা আমার অধিকার, বলতেই পারি। এখন আপনাদের কাছে প্রুফ থাকতে পারে কিভাবে পাচার হয়েছে, এটা প্রশ্ন জাগে। এইটা বিভিন্নভাবে আমরা শুনছি, শোনার মধ্যেই আমি কথাটা বলতেছি যে এবং শুনে আমরা বুঝি একটা ছবির দেখের ওজন বা ছবির গান বা ট্রেলার আমরা দেখলে বুঝতে পারি যে এটা এখানে কত টাকা খরচ হয়। এই বুঝার তো ক্ষমতা আল্লাহ তাআলা দিচ্ছে আমাদেরকে। এবং তারা এমবিআরে 60 লাখ টাকা 20 লাখ টাকা তারা ট্যাক্স দেখাইছে। আমরা যদি 60 লাখ টাকার ছবি বানাই বা আর্টিস্ট যদি 2 লাখ টাকার রেমিশন দিয়ে একটা ইন্ডিয়ান শিল্পীকে, তাহলে আমাদের 60,000 টাকার মধ্যে দিতে হয় 30%। 2 লাখ টাকা 60,000 টাকা দিতে হয়েছে আমার ছবির নাম ডেড বডি, নায়িকা এনে। তো সেইখানে এত বড় একটা ছবি, সেই ছবিতে মাত্র 20 লাখ টাকা দিচ্ছে। এটাকে আমি বলতে পারি না, যেখানে 2 লাখ টাকায় 60,000 টাকা আমি দেই এমবিআরে, আর এত বড় একটা ছবি মাত্র 20 লাখ টাকা দেয়। তো এটাকে আমার বিবেকে জাগে না এই প্রশ্নটা? আমি জাস্ট আমার প্রশ্নটা বিবেক থেকে আমি বলতেছি যে এইখানে এই যে আমাদের দেশকে যে ঠকানো হইলো, দেশকে যে গভর্নমেন্টকে যে ফাঁকি দেওয়া হইলো, এমবিআরকে যে ট্যাক্সটা ফাঁকি দেওয়া হইলো, এটা তো তাহলে মানুষ শিখে গেল লাইনটা। এই শিখে দেওয়াতে গভর্নমেন্টের কোটি কোটি টাকা লস হয়ে যাবে, এবং এইটা আমরা চাই না। আমার দেশের সরকার ঠকুক, গভর্নমেন্ট ঠকুক, এটা কোনোদিন আমি চাই না। এই জন্য কথাটা বলছিলাম। কিন্তু কারোর ছবি আটকানো, কারোর ছবি বাধা দেওয়া, জীবন ওই নোংরামি কাজ কোনোদিন করি নাই, আর কোনোদিন করবো না। যার যার ছবি যার যার গতিতে চলবে। তো এটাই অনেকে বলে যে ছবি আটকেছে। আরে একটা ছবি কেন আটকাবো? ছবি আটকানোর কোনো ক্ষমতা আমার আছে? অন্যজনের প্রডিউসার, যার যার প্রডিউসার, তারা ছবি চলবে। জাস্ট ওই যে মানে ফাঁকি দেওয়াটা, সেই ফাঁকি দেওয়াটাকে একটু তুলে ধরছে, আর কিছুই না। এটুকুই। আর এই ব্যাপারে কিছু জানিও না, কিছু বলতেও পারি না। ঠিক আছে, যাই হোক, দিন শেষে আমার রিভেঞ্জের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আপনাদের ভালোবাসা নিয়ে আমি আসতেছি। আমার ভিতরে কখনো কোনোদিন কোনো ব্যাপারে নোংরামি ছিল না, আর নোংরামি কোনোদিন থাকবেও না। 3 ঘন্টা 33 মিনিট। শোনেন, আপনি একটা ডিস্টার্ব। আরো 4 ঘন্টা 33 মিনিট হবে। আরো 4 ঘন্টা? এটা কোনো কথা? সময়টা দৌড়াবে। প্রাণ ডাল, মুঠোয় মুঠোয় সময় পার।